অন্নওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 2019 সালে, 2019 সালে জুলাই মাসে যে কোশ্চেন পেপারটা হয়েছে সেটা আমরা আলোচনা করবো। তো কোশ্চেন পেপারের কালারটি আলাদা একটু, কেন এটা তোমাদের 2019 সালে কোশ্চেনটা পাওয়া যায়নি, ঠিক আছে? তাই এটা আমার কাছে ছিল, সেটা আমি আমার থেকে দিয়েছি। তাই তোমরা 2019 সালে জুলাই মাসে জুলাই মাসে পেপার পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ ওয়ানটা আজকে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আশা করি তোমার সব ভালো আছে, ভালো করে পড়াশোনা করো। এবং তোমার ঠিক আছে, সিটেরও প্রাইমারি তোমার ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে। সিটের তোমার অ্যানাউন্স হয়ে গেছে, তো তোমার ডব্লিউটিরও হওয়ার সম্ভাবনা আছে। তাই তোমরা ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, শুরু করা যাক। প্রথম আছে আমরা, এটা হচ্ছে তোমার 2019 সালে জুলাইতে হয়েছে যেটা পেপার ওয়ানটা, ঠিক আছে? দেখো, প্রথমে প্রথমে এখানে একটু আবছা হবে, একটু ম্যানেজ করে নাও, কেন একটা আবছা দেখাবে এখানে। তো এই তো মানে যেটা স্ক্যানিং করা হয়েছে সেই হিসাবে তোমাদের আবছা দেখালো। তো এখানে প্রথম দেখো, প্রথম প্যাসেজ আছে, প্যাসেজটা একটু আবছা আছে। ভালো করে একটু ই করে নাও। সেটা আমি জুম করে দিচ্ছি, জুম করে একটু ই করো, স্ক্রিনশট করো। প্রথম হাফ হাফ করে নাও স্ক্রিনশট, ঠিক আছে? প্রথমে এতটা স্ক্রিনশট করে নাও, তারপরে বাকিটা স্ক্রিনশট করো। তাহলে কি দুবার হবে, একটু বড় থাকবে তোমার দেখতে হবে। ঠিক আছে, আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। তাই এবার কোশ্চেনগুলো আলোচনা করা যায়। প্রথম কি বলছে কোশ্চেন, একটু একটু বড় করে জুম করি। একটু ম্যানেজ করার কিছু করার নেই, কোশ্চেন পাওয়া যায়নি সেখান থেকে তোমাদের ম্যানেজ করে দিলাম, যাতে তোমাদের এটা পুরো সিরিজ কমপ্লিট থাকে, আমার সুবিধা হয়। তো প্রথম কোশ্চেন কি আছে, এই থেকে 91, কুমারী কার নাম? কুমারী কার নাম? এ হলো একটি মহুয়া গাছের নাম, দিল একটি মেয়ের নাম, একটি জঙ্গলের নাম, একটি গভীর গাভীর নাম। সঠিক আনসার হবে একটি মহুয়া গাছের নাম। কি কোশ্চেন কি হলো এখানে? তা কুমারী গাছকে মহুয়া গাছের নাম, ঠিক আছে? কুমারী কার নাম? এটা মহুয়া গাছের নাম। তা 92 কোশ্চেন কি আছে, একটু ছোট করি, দেখে জুম করে। হ্যাঁ, এবার দেখো কত বড় কোশ্চেন দেখেছো, 4 ঘন্টা। আরো ছোট করতে হবে, ঠিক আছে? 92 কোশ্চেন কি আছে, নিচে সঠিক বাক্যটি নির্বাচন করো। কি বলছে? সঠিক বাক্যটি নির্বাচন করুন। 1 নম্বর মানে মধ্যে একে হচ্ছে, কাহারও সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, পাহাড়ে কিছু নতুন নাই, তথাপি কেন আমরা এখানে যাইতে যাইতে হইতে জানি না। দিয়ে যে পাহাড়ে কিছু নতুন নাই, কাহারও সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমরা সেখানে যাইতে হইতো জানি না। তিনি আছে, কাহারও পাহাড়ে যদিও কিছু নাই, কাহারও সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন সেখানে যাইতে হইতো জানি না। যারা বলছে পাহাড়ে কিছু নতুন নতুন নেই, কাহার সহিত সাক্ষাৎ হইবেই না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমরা সেখানে যাইতে হইতো জানি না। এখানে সঠিক হিসাবে যে এটা পাহাড়ে কিছু নতুন নাই, তাহার সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমরা সেখানে যাইতে হইতো জানি না। তারপর কি আছে দেখো, 93 কোশ্চেন, তোমার লাল রংটাতে ভালো হয় তোমাদের। 93 কোশ্চেন, রচনা অনুসারে সঠিক ক্রমটি নির্বাচন করুন। এক, অতি পরিষ্কার, তাহ বাতাস আসিয়া নিত্য ঝরিয়া দেয়। দুই হলো, আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম। তিন হলো, তুমি শুনো বা না শুনো সে তোমার শোনাবে। চার, চারটে বাজিলে আমি অস্থির হইতাম। সঠিক ক্রম মানে গদ্যাংশ যেটা আছে, কোনটা আগে কোনটা পরে আছে। একা সঠিক হবে তোমার 93, 2, ঠিক আছে? সঠিক অ্যান্সার হবে তোমার দুয়েরটা। কি হচ্ছে এখানে, যে কি আছে, দুয়ের সি, তুমি শুনো বা না শুনো সে তোমার শোনাবে। ডি, চারটে বাজলে আমি অস্থির হইতাম। এ হলো, আমি অতি পরিষ্কার, তাও বাতাস আসিয়া নিত্য ঝরিয়া দেয়। তারপর বি হবে, আমি এই ছায়া বিশ্বিয়া দুনিয়া দেখিতাম। 94 কোশ্চেন কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করুন। তথাপি ড্যাশ করিয়া তোমার শুনিয়া ড্যাশ করো। গল্প চিরবাধিত চেষ্টা না উদ্ধার, গল্প বাধিত লড়াই না ধন্য। 94 সঠিক হিসাবে তোমার, যে তোমার গল্প এবং চিরবাধিত, ঠিক আছে? 95 কোশ্চেন কি আছে, উমেদ শব্দ অর্থ কি? এটা ইম্পর্টেন্ট। এ হলো তুল্য, দুই হাজার সৈন্য, তিন হাজার ইচ্ছা, চার হাজার শক্তিশালী। শব্দ হবে ইচ্ছা। উমেদ মানে হিন্দিতে উমেদ শব্দ, হিন্দি দিচ্ছে ইচ্ছা, মানে উমেদ খতম নাই করনা চাই, মানে আশা কখনো শেষ করতে নেই, আশা তোমার ঠিক আছে, ঠিক আছে? উমেদ মানে ইচ্ছা, এটা হিন্দি শব্দ। 96 কোশ্চেন, আলোচ্য গদ্যে উল্লেখিত পাহাড়ের নাম কি? এ হলো এভারেস্ট,
দুই হলো মামা ভাগ্নে, তিন হলো কারাকোরাম, চার হলো লাতেহার, সঠিক হবে লাতেহার। সঠিক সন্ধি বিচ্ছেদ করো। পরিষ্কার পরিযুক্তকার, পরিষ্কার পরিযুক্তকার, পরিষ্কার পরিযুক্তকার, পরিষ্কার পরশযুক্তকার, সঠিক হবে তিন পরিষ্কার পরি হসন্তযুক্ত ক্যাকার পরিষ্কার। 198 কোশ্চেন কি আছে? আলোচ্য পদে কাকে অভাগিনী বলা হয়েছে? এক, অন্তরিক্ষে যে যাইতে পাইল না। দুই, বাগানে যে যাইতে পারল না। তিন, জলে যে যাইতে পারল না। চার, আত্মীয় বাড়িতে যে যাইতে পারল না, যাইতে পারল না। এখন সঠিক 98 তো সঠিক হিসেবে তিন, জলে যে যাইতে পারল না। 99 কোশ্চেন কি আছে? পালামো পর্যটন কোন পত্রিকা লেখা হয়েছিল? পালামো পর্যটন কোন পত্রিকা লেখা হয়েছিল? এক হলো ভারতবর্ষ, দুই বঙ্গদর্শন, শ্রী সমাচার চন্দ্রিকা, ডি হলো সম্পাদক স্বরাজ, সঠিক হবে বঙ্গদর্শন। যাই হোক, তোমাদের আবার একটা কবিতা আছে, একটু করে ভালো স্ক্রিনশট করে ছোট আছে, এই কবিতাটা শুরু করে তারপরে আমরা করবো, ঠিক আছে? আশা স্ক্রিনশট করে নিচ্ছ, এবার আমাদের কনসিডার করি, হ্যাঁ। কি বলছে? 100 কোশ্চেন, আলোচ্য কবিতা তিনজন নিকট আত্মীয় কথা বলা হয়েছে, সেগুলি কি? দাদি বোন ভাই, মা মাসি বোন, মা বোন ভাই, বাবা ভাই বোন, বাবা মা ভাই, সঠিক আনসার হবে তিন, মা বোন ভাই, ঠিক আছে? এটা আত্মীয় কথা বলা হয়েছে। তার একসাথে গিয়েছে কালো শূন্যস্থান পুরো করো। কালো জল আর মাঝে আছে কে বা ড্যাশ চক্ষু নিয়া। কালো জল তার মাঝে আছে কে বা ড্যাশ চক্ষু নিয়া। এক হলো ময়ূরের, দুই হচ্ছে পায়রা, তিন হলো কাকের, চার চুড়োয়ের, সঠিক আনসার হবে একসাথে তোমার তিন, কাকের। 102 নম্বর কোশ্চেন, যে আলোচক কবিতাটি কোন ছন্দে রচিত? একটা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, সনেট, পয়ার, সঠিক হবে তোমার মাত্রাবৃত্ত। তারপর কি আছে? কি আছে? হেয় গেহ, গেহ, গেহ শব্দ অর্থ কি? বাগান, ঘোড়ার বসা বিছানা, ঘোড়ার বসা বিছানা, তিন হলো গৃহ, সঠিক আনসার হবে গৃহ। গৃহকে গৃহ বলা হয়। 104 কোশ্চেন, যে হিয়া শব্দে প্রতিশব্দ মনে হচ্ছে হিয়া, নদীর জল, হৃদয় কমল রূপ, ভালোবাসার ইচ্ছা, নৌকা। 104 সঠিক হিসাবে তোমার হৃদয়ের কমল রূপ দুই। 105 কোশ্চেন কি আছে? আলোচ্য কবিতা গান, গায়ে শব্দটি কতবার ব্যবহার হয়েছে? দুবার, তিনবার, একবার, চারবার, সঠিক হিসাবে দুবার। এবার পেডাগোগি কোশ্চেন নিচে আলোচনা হবে, আমাদের পেডাগোগি কোশ্চেন রয়েছে। কথা আছে, একটি শ্রেণী, শ্রেণীর একটি ভাষা শিক্ষার পাঠ্য বই শুরু হয় প্রথমে বর্ণমালা, তার দু অক্ষর, তারপর তিন অক্ষর, তারপর শব্দ দিয়ে গল্প কবিতার মধ্যে এই পাঠ্যক্রম কোন পদ্ধতি অনুসরণ করে? দেখো, প্রথমে কি আছে? বর্ণমালা, মানে ছোট প্রথম বর্ণমালা, তারপরে দুই অক্ষর, তিন অক্ষর শব্দ, প্রথম বড় থেকে ছোট, ঠিক আছে? বড় থেকে ছোট দিয়ে প্রথম দিকে এটা হবে বটম টু আপ, মানে ছোট থেকে বড়, বটম থেকে আপ যাচ্ছে। প্রথমে বর্ণমালা ও আ হ্রস্ব ই, ক খ, দু অক্ষর, তিন অক্ষর, চার অক্ষর, মানে কি কম থেকে বাড়ছে, একে ঊর্ধ্বমুখী, মানে বটম টু আপ বলা হয়। একে অধোমুখী ড্রপ ডাউন, একে তিনের শাস্তিমূলক পদ্ধতি, ডিসিপ্লিন এটা নয়, পাঠ্যক্রমের কাঠামো পদ্ধতি এটাও নয়, ঠিক আছে? প্রথমত হবে ছয়, 106 একটা। 107 নম্বর শিখিয়েছে, পড়ার বিভ্রান্তি হলো ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডাইক্যালকুলিয়া, ডিসফেরিয়া, সঠিক হবে ডিসলেক্সিয়া। দেখো পরীক্ষা পড়ছে যে ভুলে যে পড়ে যায়, যেটা সেটা পড়েছিলাম, কি হবে? ডিসলেক্সিয়া। তারপর কি আছে? 108 নম্বর কোশ্চেন, ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে লেখার অভ্যাস আরম্ভ করার জন্য একজন শিক্ষক যা করেন তা হলো কি? এক, ছাত্রদের স্বল্প সময়ের মধ্যে বিষয় সম্পর্কে অনেক সম্ভাব্য বিকল্প চিন্তা করতে এবং বিভিন্ন ধারণা তৈরি করতে বলবেন। দুই, ব্ল্যাকবোর্ড লেখা বিষয় থেকে একটি অনুচ্ছেদ নকল করতে বলবেন। তিন, বিদ্যালয়ে আসার আগে ছাত্রদের বিভিন্ন অনুচ্ছেদ পড়তে বসে বলতে হবে। চার, ছাত্রদের ভালো হাতের কাজ লেখা লিখতে বলবেন। সঠিক আনসার ছাত্রদের অল্প সময়ের মধ্যে বিষয় সম্পর্কে সম্ভাব্য বিকল্প চিন্তা করতে এবং এই বিভিন্ন ধরনের আহ, বিভিন্ন ধারণা তৈরি করতে, ঠিক আছে? এটা 108-এর।
109 কি কোশ্চেন আছে, একজন শিশু যেভাবে মাথা শেখে, 1 শোনার মাধ্যমে, 2 বলার মাধ্যমে, 3 লেখার মাধ্যমে, 4 একটি প্রথাগত শিক্ষার মাধ্যমে। এটা হবে 1 শোনার মাধ্যমে। 110 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত কোনটি উৎপাদনশীল দক্ষতা প্রোডাক্টিভ স্কিল শ্রেণীতে পড়ে? পড়া ও লেখা, পড়া ও শোনা, বলা ও লেখা, বলা ও শোনা। শোনা প্রোডাক্টিভ মানে উৎপন্ন, এটা সঠিক অ্যান্সার তোমার যে 2। সঠিক আছে বলা এবং লেখা। বলা মানে কোনো বলছে প্রোডাক্টিভ, ঠিক আছে, রিসেপটিভ আছে, রিসেপটিভ মানে কোনো গ্রহণ করা, যেটা হবে পড়াশোনা রিসেপটিভ। আর বলা লেখা আছে প্রোডাক্টিভ মানে কিছু উৎপন্ন করছি। কি হয় তারপরে, যে ভাষা শিক্ষায় অঙ্গিনায় অঙ্গীকরণ, ভাষার অঙ্গীকরণ অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক? 1 ভাষা শিক্ষা ছাত্রদের সজাতক দক্ষতা নেই। 2 শিশুরা তখনই তখনই ভাষা শেখে যখন তারা বিদ্যালয়ে যায়। 3 প্রতিটি শিশুর ভাষা শিক্ষা একই একই জেলায় নেই, তার সচেতন ক্ষমতা থাকে। 4 শিশুরা বিভিন্ন উৎস থেকে ভাষা শিখতে পারে। সঠিক অ্যান্সার তোমার 2, যে শিশুরা তখনই ভাষা শিখে যখন তাদের বিদ্যালয়ে যায়। না আসলে এটা সঠিক অ্যান্সার হবে 3, প্রতিটা শিশুর ভাষা একটি সজাত উপাদান, এটা 3 হবে সঠিক অ্যান্সার। 2 হবে না, 3 হবে, যে প্রতিটা শিশুর ভাষা অঙ্গীকার অনুযায়ী নির্ণীত কোনটি সঠিক? যে প্রতিটা শিশুর ভাষা শিক্ষায় এক সজাত দক্ষতা থাকে, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যে জন্ম থাকে, ঠিক আছে, আর লার্নিংটা হচ্ছে আমরা শিখছি। 13 নম্বর কোশ্চেন কি বলছে, একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? 1 টিএলএমএ পঠন শিক্ষণ প্রণালীর ব্যবহার, 2 সামাজিক মেলামেশা, 3 বই পড়া, 2 নাটক বা সিনেমা দেখা। সঠিক অ্যান্সার এখানে তোমার 113 তোমার যে কি আছে 2 সামাজিক মেলামেশা। 114 নম্বর কোশ্চেন কি আছে, একটি অধ্যায় ছবি বা রেখাচিত্র ব্যবহৃত করা হয়, কারণ পাঠ্য বই বা অধ্যয়নে রেখাচিত্রের দেওয়ালে প্রচলিত রাখা ধাপা। একটি একটি পাঠ্য বইকে আকর্ষণ করে তোলা, এগুলি নিজ বস্তু ধারণাকে বুঝতে সাহায্য করা। একটি অধ্যায় লেখা খুব কঠিন কিন্তু রেখাচিত্র করা সহজ। এখানে 114 তোমার সঠিক অ্যান্সার হবে 3, এগুলি নিজ বস্তু ধারণাকে বুঝতে সাহায্য করে। 115 নম্বর কোশ্চেন কি আছে, ছাত্রকে একজন ভালো লেখক হিসেবে গড়ে তুলতে শিক্ষকের লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে উপর মনোযোগ করবেন। শিক্ষক লেখার মনোযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানের উপর মনে করবেন তাহলে কি? হাতে লেখা, 2 হলো ব্যাকরণ, 3 হলো ভাষা, 4 শব্দ ব্যবহারের মাত্রা। 115 সঠিক হিসাবে তোমার যে 3 ব্যাখ্যা। 116 নম্বর কোশ্চেন কি আছে, দাবা দিয়েছে কোশ্চেন, ডিসলেসিয়া যে বিষয়ের সঙ্গে সংযুক্ত? এগুলো মানসিক বিশৃঙ্খলা, ব্যবহারিক বিশৃঙ্খলা, গতানুগতিক বিশৃঙ্খলা, গাণিতিক বিশৃঙ্খলা এবং পঠন বিশৃঙ্খলা। সেটা ডিসলেক্সিয়া হলো পঠন বা রিডিং, রিডিং ডিসলেক্সিয়া, ঠিক আছে। তারপর 17 নম্বর কোশ্চেন কি আছে, একটি পাঠ্য কি আছে, একটি পাঠ্য পড়ার সময় নিম্নলিখিতের মধ্যে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? 1 সঠিক উচ্চারণের সঙ্গে সারা পড়া, প্রতিটি বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহার করা, একটি একটি পাঠ্য অর্থ করা, দ্রুত পড়া। 117 সঠিক অ্যান্সার তোমার 3, যে একটি একটি পাঠের অর্থ বোঝা। 18 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীকক্ষে শিক্ষক তাসা ছাত্রদের শব্দ ভাণ্ডারে উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করেন। ছাত্রদের শব্দ ভাণ্ডারের উন্নতির জন্য নিম্নলিখিত কোনটি ভালোভাবে পদ্ধতি হবে? 1 ছাত্ররা একটি নতুন অধ্যায় পড়ার আগে সমস্ত নতুন শব্দ মুখস্থ করবে। 2 ছাত্ররা পাঠ পরিবেশে নতুন শব্দের অর্থ অনুমান করবে। 3 ছাত্ররা প্রতিটি নতুন এবং কঠিন শব্দের অর্থের জন্য অভিধানের সাহায্য নেবে। 4 ছাত্ররা অধ্যয়নে প্রতিটি নতুন এবং কাঠিন্য উৎসবে চিহ্ন করে দেয়, সে তারপরে সমাধান খুঁজবে। সঠিক অ্যান্সার তোমার 118 যে তোমার 2, যে ছাত্ররা পাঠ পরীক্ষা নতুন শব্দের অর্থ অনুমান করবে। 120তম কোশ্চেন, আর 2টা কোশ্চেন আমার কমপ্লিট হবে পুরো জুলাইয়ের এটা পেপার 1টা। কি বলছে, দ্বিতীয় শ্রেণীকক্ষে একজন শিক্ষক অভিব্যক্তি ও অঙ্গভঙ্গির মাধ্যমে একটি আকর্ষণীয় গল্প বলেছেন। গল্পটি বলার পর তিনি ছাত্রদের আবারও সেটি নিজের ভাষায় বলতে বলেন। তিনি ছাত্রদের তিনি যে ক্ষমতা বুঝতে চাইছে তাহলে কি? শোনার বোধ শক্তি, বলার বোধ শক্তি, পড়ার বোধ শক্তি, লেখা বোধ শক্তি। সঠিক হবে 119-এর তোমার শোনার বোধ শক্তি। কেন শিক্ষক শিক্ষিকা বললো তার কতটা শুনছে তারপরে বুঝতে পারবে, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন, শেষ কোশ্চেন আমাদের। 20 নম্বর কোশ্চেন কি আছে, শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে বোঝায়? শ্রেণীকক্ষের দেওয়ালগুলি রঙিন হবে। দেওয়ালে এমন কিছু লিখিত বিষয় সাঁটা থাকবে যেগুলি মূল ধারণার সঙ্গে সম্পর্কিত। 3 বড় আয়তনের অক্ষরে সাঁটা হবে যাতে উচ্চাসে পড়া। 4 দেওয়ালে ছবি সহ রঙিন করে আঁকা হবে। সঠিক হিসাবে 2 দেওয়ালে এমন লিখিত বিষয় সাঁটা হবে যেগুলি মূল ধারণার সঙ্গে সংযুক্ত।
থ্যাংক ইউ। তাহলে আমরা কমপ্লিট করলাম যে জুলাই 2018 জুলাইতে যে কোশ্চেনটা এসেছিল 2019 জুলাইতে যে পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ ওয়ানের কোশ্চেন সেটা আলোচনা পরে ল্যাঙ্গুয়েজ টুতে যে পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ টুতে যে কোশ্চেন হবে সেটা আলোচনা